তুই থুতনি বরাবর লাথি মেরে চলে এসেছিস। কাকে? ম্যান্ডুকে। তোকে পোষ্য বানাতে চেয়েছিল বলে। তাহলে তুই সুপারি ক্রিয়েটার কি করে হলি? তুই তো নিজে বলেছিস যে আমাকে সুপারি দিয়েছিল এর নামে তার নামে এর নামে তার নামে বলতে। আমি সেগুলো ওর কথা যা বলেছে সেগুলোই এসে গড়গড় 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 করে বলে দিয়েছি। মানে তোর কোনো দোষ নেই। তুই শুধু টুকেছিস আর লিখেছিস, টুকেছিস আর লিখেছিস, মানে টুকেছিস আর বলেছিস। তাহলে তুই বলছিস থুতনি বরাবর লাথি মেরে চলে এসেছি। তুই নিজে স্বীকার করেছিস তুই সুপারি ক্রিয়েটার। আর সুপারি ক্রিয়েটার মানে কি? সে তো পোষ্যই। যা বলেছে সেগুলো এসেই বলে দিয়েছি। তাহলে তুই আবার বলছিস থুতনি বরাবর লাথি মেরে এসেছি। তুই অ্যাকচুয়ালি বুঝতে পেরেছিলিস যে তোকে কোনো বোন ফোন কিছুই ভাবে না। তোকে শুধুমাত্র ইউজড করার মেন্টালিটি নিয়ে ম্যান্ডি পোষ্য বানিয়ে রেখেছিল। যেগুলো কিনা ওই গ্রুপের মধ্যে আলোচনা হতো সেগুলোই তুই এসে কন্ট্রোভার্সির নামে হরহর করে বলে দিতিস। আর তারপরেও তুই বলিস কি আমি ভিডিও টু ভিডিও করি। আচ্ছা মানলাম তুই ভিডিও টু ভিডিও করিস। তাহলে তুই যে বলছিস ওর মা কোনো একজনকে দুঃখ করে বলেছিল যে ওর মেয়ের হাতের নখ না পায়ের নখ পচে গেছিল, সেইটা পর্যন্ত ম্যান্ডি ডাক্তার দেখায়নি। কে দেখিয়েছিল? ম্যান্ডির মা। তাহলে এইটা কোথায় ভিডিওতে দেখেছিস? তুই ভিডিও টু ভিডিও করিস নাকি? পরিষ্কার বোঝা যাচ্ছে ওই যে খড়দার কাস্টমার, মানে যে কিনা নুপুর টু, তার সঙ্গে এই পানি কাকির কথা হয়েছিল। আর পানি কাকি তো মেয়ের নামে নিন্দা করতে পারলে বেঁচে যায়, অথচ মেয়ের মানে ভরণ পোষণেই থাকে, অথচ লেকচার মারার বেলা তখন মেয়ের নামে প্রচুর কথা। মেয়েকে নাকি প্রচণ্ডই ঘেন্না করে, সব থেকে বেশি ঘেন্না করে। আরে মেয়েকে ঘেন্না করার আগে মেয়েও মাকে ঘেন্না করে, কারণ ওই মা মেয়ের বিয়ের পরে কেটে পড়েছে। তাহলে ওনাকে কি মানে ভালোবাসে? মা তাই কর্তব্য কিছু করতে হয়, কিন্তু ওই আর কি, মানে গিভ অ্যান্ড টেক পলিসি ওদের মধ্যে। তো তুই সেখানে বলছিস আমি ভিডিও টু ভিডিও করি, অথচ এই কথাটা পানি কাকি ওই খর্দার কাস্টমারের কাছে বলেছিল, আর সেই খর্দার কাস্টমার আবার তোর কাছে পিএনপিসি করেছে। সেইটা নিয়ে তুই ভিডিও করছিস, আর তুই বলিস তুই হচ্ছে 1 নম্বর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা ভিডিও টু ভিডিও করিস। কোথা থেকে এটা ভিডিও টু ভিডিও? পাগলের মতো বক্তব্য। আজকে যাকে তুই আমাশা রুগী বলছিস তাকে তুই লাইভে দেখবার জন্য একবার স্যান্ডিকে দেখা, একবার স্যান্ডিকে দেখা। কি উত্তেজনা তখন তোর! আর এখন তুই বলছিস আমাশা ক্রিয়েটার মুখটা, হ্যাঁ না 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 না, হ্যাঁ সত্যি কথা বলছি। আমি স্যান্ডির এইরকম আচরণ কখনো পছন্দ করি না। কারণ ওর সবসময় ভিডিওর মধ্যে এটা না 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 না, ওটা না না না, এমন একটা ভাব দেখায় যে ম্যান্ডি ওর ক্ষতি করবার জন্য ব্যস্ত। তো ভাই ম্যান্ডি তো তোকে এতদিন ভরণ পোষণ চালিয়ে এসেছে, তোর নিজের কি অকাত আছে? এটা স্যান্ডিকে বলছি। তারপরেও এমন একটা ভাব দেখায়, উফ কি কনসার্ন! ও পৃথিবীতে কাউকে ভালোবাসে না। স্যান্ডির কথা বলছি। ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে। নিজের শরীর নিজের সমস্ত কিছু নিয়ে ব্যস্ত। ইনকাম করে যে বউ বাচ্চার ভরণ পোষণ দিতে হয়, একদমই করে না। তাহলে সে কি করবে? নিজের একটা চ্যানেল খুলে দিয়েছিল, সেটাও চালায় না। আবার বউয়ের চ্যানেলে এসেও এমন এমন রিয়্যাক্ট করে, তাতে লোক অনেক কিছুই বুঝতে পারে। তো স্যান্ডির কথা আমি বলছি না, কিন্তু একটা সময় স্যান্ডির কি উচ্চ প্রশংসা! হ্যাঁ, স্যান্ডি আর ওই যে আমাদের মারুর বর তাদের তুলনামূলক ভিডিও করেছিল, মানে আলোচনা। সেখানে স্যান্ডি গেটার দেন পম হ্যাঁ, মানে অনুপমের থেকে গেটার দেন স্যান্ডি। সেটা প্রমাণ করবার জন্য কি লাফানি চোপানি করেছিল। আজকের ডেটে আবার সেই স্যান্ডি আমাশা রুগী, সেই স্যান্ডি এই, সেই স্যান্ডি অন্য কিছু। যখন আমি খিদমত খাটে বলেছিলাম খুব গায়ে লেগেছিল। আজকে নিজেই প্রমাণ করছে, ম্যান্ডি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ব্যবসাটা ওর, ও কিন্তু বলেনি আমরা। আরে ভাই গাধি, তুই এতদিনে বুঝছিস কেন? আমাদের বক্তব্য তো এটাই ছিল যে ওই ব্যবসাটা সম্পূর্ণ ম্যান্ডির সমস্ত কিছুতে চলে। সে টাকাও ওখানে কন্ট্রিবিউট করেছে ম্যান্ডি, আর সব থেকে বড় কথা লেবারটাও ম্যান্ডি দেয়। মানে সে শর্টস ভিডিও করে হোক আর লাইভ করে হোক, যেটা করে স্যান্ডি সেটা হচ্ছে যদি আমার বরের একটা কোনো ব্যবসা থাকে, আমি যদি সেখানে কিছু কাজ করি, মানে আমি বরের হয়ে সেখানে কাজ করছি, কারণ টাকাটা তো আমাদের সংসারেই আসবে, তার জন্য আমি তো বসেই আছি, সেই জন্য করছি। কিন্তু তাছাড়া ওই ব্যবসাটা ম্যান্ডির, এটা আমি মনে হয় চিৎকার করে করে বলেছি। আর তুই ভুল প্রমাণ করবার জন্য কি ভাষা! খিদমত খাটে বলেছে। আরে খিদমত খাটা মানে কি?
হ্যাঁ, কারোর হয়ে কাজ করা। আর সেটাই তো করতো। সেটাই তো বলেছিলাম। আজকে দেখ তুই ঘুরিয়ে বলছিস, ও পরিষ্কার স্বীকার করলো যে ওই বিজনেসটা ম্যান্ডিরই, স্যান্ডির নয়। আমরা বলতো তাহলে ও আমার কথা বলেছে। এটাই তো তোকে বোঝাতে চেয়েছিলাম। তুই মাথা মোটা, আর কিছু বললাম না আর কি, সঙ্গে আরো অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তার জন্য তোর এতদিন বুঝতে সময় লাগলো। আর না হলে তুই শুধুমাত্র চাটা দালালি করার জন্য, মানে চেটে দালালি করবার জন্য জেনে শুনেও ঢপটা মারছিলিস ভিউয়ার্সদের কাছে যে না, ব্যবসাটা 50-50, 50-50, কোনো 50-50 নয়। ওরকম লোক হায়ার করা যায়, সেখানে লোক হায়ার না করে, যেহেতু স্যান্ডি ওরই পয়সায় পালিত হয়, তাই স্যান্ডিকে দিয়ে করাচ্ছে যত সব। সেই কথাই বলছিস, আবার উল্টে অন্য কথা বলিস। আমি বুঝে পাই না। যখন তাকে চাটবি তখন এমনভাবে চাটবি পুরো পরিষ্কার সাদা করে দিবি, আর তখন সবাই যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে সব ভুল, তুই একা ঠিক। আবার সেই কথাগুলোই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলেছে সেগুলো তুই বলছিস, কিন্তু এখন তোর হচ্ছে না আমি চাটি না, আমি চাটি না। লাতটা খাওয়ার পর তো এসে লেকচারটা মারছিস। লাত খাওয়ার আগে তো তুই নিজেই স্বীকার করেছিস যে তুই সুপারি ক্রিয়েটার, আর সুপারি ক্রিয়েটার মানে পয়সার বিনিময়ে সুপারি নিয়ে কাজ করে। তো তুই ওখানে তো পয়সাটা ওইভাবে নিসনি। তুই অ্যাকচুয়ালি ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য ম্যান্ডিকে চেটে চেটে ভিডিও করতিস, মানে চাটা দালাল ইজুকাল টু সুপারি ক্রিয়েটার। বুঝতে পেরেছিস? অঙ্কটা মিলিয়ে দিলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। মানছি, দেখ আমার ভিউজ 1000-1500-এর বেশি হয় না। 3 বছর ধরে এখানে 3টে করে ভিডিও দিয়ে রোগরেও ভিউজ হচ্ছে না তোর মতো। কেন বলতো? আমি তো নিজে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নয়, আমি তো শুধুমাত্র কন্টেন্ট করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু তুই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, আর তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে যে নিজে কন্ট্রোভার্সি করে অথচ সে নিজের ক্যারেক্টারই কন্ট্রোভার্সিয়াল, যেটা আজকেরও প্রমাণ হয়েছে, তার তো ভিউজ বাড়বেই। ফর কিউরিসিটি, বুঝিস তো? তো সেই জন্য আমার এই ভিডিওতে কত টাকা ইনকাম হচ্ছে, কত রেভিনিউ হচ্ছে, বা কটা ভিডিওতে আমার ভিউজ কত হচ্ছে, সেটার দিকে তুই এত চিন্তিত কেন? তুই তো পাত্তা দিস না, জাস্ট চুনোপুটি। তোর কাছে আমরা জাস্ট চুনোপুটি, পাত্তা দিস না। তাহলে তোকে বলতে হচ্ছে কেন? ইগনোর কর না। তুই লোককে শেখাস ইগনোর করতে, তা তুই কেন ইগনোর করতে পারছিস না? ভিডিওর প্রথমেই কেন ঠুকতে হলো তোকে? এটাই তো বড় ব্যাপার। তোর মতো এত বড় একটা ক্রিয়েটার, যে 45K সাবস্ক্রাইবার যার, এবং যার ভিউজ সবসময় 10,000-এর উপরে থাকে, তার এই চুনোপুটি চালানা ক্রিয়েটারকে নিয়ে একটু হলেও লাইন খরচা করতে হচ্ছে ফালতু ফালতু শুধু শুধু। কারণ কি বলতো, ঠিক জায়গাটায় ঢিল পড়েছে। একটা মানুষ ব্যবসায় কতটা লাভ করছে সেটা ডাজন্ট ম্যাটার। আমরাও জানি যে একটা ব্যবসা করলে 5 মাস 6 মাসেই গিয়ে প্রচুর তার ইনকাম, প্রচুর তার সেল হয় না। কিন্তু আমার বক্তব্য, তোর খদ্দেরগুলো কোথায়? তুই তো একটা কুরকুরের প্যাকেটও বিক্রি করছিস, তুই একটা খাতাও বিক্রি করছিস, পেনও বিক্রি করছিস, একটা স্যাচেসও বিক্রি করছিস, মানে ছোট ছোট জিনিস যেগুলো ভ্যারাইটি স্টোর্স বলে। ঠিক আছে? এরকম নয় যে তুই সবসময় গার্মেন্টস, দামি দামি গার্মেন্টস বিক্রি করছিস, বা দামি দামি তোর গয়না বিক্রি করছিস। তাহলে একটা কথা ছিল যে সবসময় ওরকম কাস্টমার আসে না। কিন্তু এই ছোটোখাটো টুকটাক কাস্টমার তো আসে, কিন্তু সেটাও 1 ঘন্টা ধরে আসছে না, সেটা বলছি। আর দেখ, তুই আমাদেরকে বলিস না মলিস, সেটা তো বোঝা যায় যে তুই বিজনেসে মাছি মারছিস। যদি না মারতিস তাহলে কন্ট্রোভার্সি করবার জন্য তোর এতটা আর্টস থাকতো না। কারণ বিজনেসে যে লেভেলের লেবারটা দিচ্ছিস, ইনকাম তো সেই জায়গায় হচ্ছে না। সেই লেভেলের যদি কাস্টমার থাকতো তাহলে তুই সেখানে কন্ট্রোভার্সিটা এভাবে করতে পারতিস না। কারণ ওখানে যদি বেশি ইনভলভমেন্ট থাকে তোর, এবং ওখান থেকে তোর যদি যে টাকাটা ইনকাম করার জায়গাটা, সেটা যদি সেই জায়গায় হতো, রানিং হয়ে যেত, হয়তো হয়ে যেত না। আর সেই জন্য যেখানে তোকে ঠিক জায়গায় চেপে ধরেছি, ব্যথাটা একদম করে উঠেছে। আর করে উঠেছে বলেই তুই এসে এই কথাটা বলছিস, খোঁটা মারবার জন্য, যে তার কি ভিউজের ছিরি। আমি জানি আমার ভিউজ নেই। কেন বলতো? কারণ কি বলতো, আমি কন্ট্রোভার্সি করতে পারি না তোর মতো। কারণ তোর যে কন্ট্রোভার্সি সিস্টেম, সেটা হচ্ছে প্রথমে যোগাযোগ করব, তারপর সেখান থেকে সমস্ত কিছু জানবো, তাদের রিলেটেড লোকজনের কাছ থেকেও কিছু খোঁজখবর নেব, আর যখন ভিডিওতে দরকার হবে যথাস্থানে সেগুলো অ্যাপ্লাই করে দেব, আর লোকের কাছে বলবো আমি ভিডিও টু ভিডিও করি। বলছিস আমি কি করে তোকে থুতনি বরাবর লাথি মেরে চলে এসেছি? সেটা কবে? 3বার।
কানে কানে গিয়ে সরি বলার পরে তো তিনবার গেছিস তার ডাকে। তাহলে তুই যদি পোষ্য না হতিস তাহলে প্রথমবারেই তো লাথ মেরে চলে আসতিস। তা তো করিসনি। তাহলে প্রথমবার যখন তোকে ডাকা হয়েছে গেছিস কিসের জন্যে? লোভে। লোভে গেছিস, ভিউজ বেশি ইনকাম করবি বলে। কাঁধে মাথা নিতে চলে গেছিস। এবং সবথেকে বড় কথা, তুই হুলহুলার স্কুটি করে ওর কাছে পৌঁছেছিস, যেটা তুই পুরো গোপন করে চলে গেছিলিস। ইভেন তোর যে কী সব কি 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 যেন গ্রুপ, হ্যাঁ, তোর হচ্ছে অনেস্ট গ্রুপ, হ্যাঁ, তাদের ওখান থেকে যখন কেউ তোকে জিজ্ঞাসা করেছিল যে এই ব্যাপারটা কিসের, মানে কেসটা কী জন্য এরকম হচ্ছে, তুই বলছে না না না, শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের প্রবলেম, আর কিচ্ছু না, মানে থার্ড পার্টি কেউ ছিলই না। অথচ সেই দিন তুই থার্ড পার্টির স্কুটি করেই সেই ফ্ল্যাটে পৌঁছেছিলিস। ভাব তাহলে। পরবর্তীকালে ম্যান্ডি এসে কিন্তু সেটা বলে দিয়েছে। তাহলে তুই কত বড় মিথ্যুক, কত বড় বেঈমান, চিন্তা করে দেখ। যে যাদের সঙ্গে তোর এই ধরনের লবিবাজি, মানে গ্রুপ গ্রুপ গ্রুপ, হ্যাঁ, সেই তারা যখন জিজ্ঞাসা করেছে, তোর এতটুকু সৎসাহস নেই যে বলা হ্যাঁ ওখানে থার্ড পার্টির জন্যই গণ্ডগোল। মিথ্যা কথা তো সেটা বললি, এবং তুই থার্ড পার্টির সঙ্গে নিজে গেছিস সেটাকেও অস্বীকার করলি, যেটা কিনা তোর ওই মালকিন, হ্যাঁ, সে গিয়ে বলল। তুই কি বলছিস? সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে কথোপকথন করে, তারপর তাদের এগেনস্টে নোংরা নোংরা কথা বলে, আবার তাদের সঙ্গে সরি বলে অফ ক্যামেরা, এই করে ওই করে, এসব বলছিস। প্রথম কথা হচ্ছে, শোন, তুই নিজেই বলেছিস ক্ষমা চাওয়া সবার মানে একটা বড় ব্যাপার। তুই তো নিজে তো ক্ষমা চাসিনি যেসব অন্যায়গুলো করেছিস, অথচ লোককে বলিস ক্ষমা চাইতে, আর তারপরে বলিস তার জন্মের ঠিক নেই। তাহলে সেটা তো তোর জন্যও প্রযোজ্য। একটা মানে বাচ্চার যে জানতে চাইলি, তারপরে তোর মনে হলো না যে এই জিনিসটা আমি ক্ষমা চেয়ে সলভ করে নিই, কারণ এই জিনিসটা কারোর রাইটস নেই, তার বাবারও রাইটস নেই। তুই সেই রাইটসের ধাজিয়া উড়িয়ে দিয়ে সেটা জিজ্ঞাসা করলি, তারপরে তুই অন্য লোককে ক্ষমা চাওয়ার কথা বলছিস। আবার তুই নিজেই বলছিস ও অফ ক্যামেরায় কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে। তোর কাছে ক্ষমা চাওয়ার কথাটা বলছিস না? তোর কাছে কেন ক্ষমা চাইবে? কারণ তোকে তো দালালি করবার জন্য রেখেছিল, সেটা কি তুই বুঝিসনি? আর তোর সম্বন্ধে যেগুলো বলেছে সেগুলো যদি মিথ্যে হয়, তাহলে তুই প্রমাণ কর না এগুলো মিথ্যে। কেন ওদের নামে কোনো রকম আইনি কোনো ব্যবস্থা নিচ্ছিস না? যে ভাই ওরা যে ভয়েস রেকর্ডগুলো রিভিল করেছে বা যেগুলো ছেড়েছে, মানে যে চ্যানেল থেকে হোক, তাদের নামে তুই কর, কারণ তারা তো অন্যায় করেছে। তুই তো এগুলো করিসনি, তোর ভিডিও মোল্ড করে, মানে তোর ভয়েস মোল্ড করেছে। ওই তোর তো সৎ সাহসটা নেই, করতে পারবি না, কারণ তোর রেকর্ডিং সবাই শুনেছে, লোকের কাছে জনে জনে পৌঁছে গেছে, ইভেন ভিউয়ার্সদের কাছে পৌঁছে গেছে। তারা সবাই বোকা, সবাই তোর নামে মিথ্যা কথা বলছে, সব মিথ্যে। নিজের বেলা আটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি, এটাই হচ্ছে তুই। তুই বলছিস ওই পোষ্যটার কেয়ারের ভাগ্য নেই। একদম ঠিক কথা বলেছিস, আমি তোর সঙ্গে 100% সহমত যে ম্যান্ডি ওই পোষ্যটাকে জীবনেও কেয়ার করেনি। আর ওই যে আজকের কথাটা বলছে যে ওকে আমি কন্টেন্ট করতে চাই না, এটা আরও হাসির কথা। কারণ বাড়িতে যদি আমরা সদস্যদের রাখি, সে আমার বাচ্চা হোক, আমার বাড়ির শ্বশুর শাশুড়ি হোক, সবাইকে আমি কন্টেন্ট করতে পারি, তাহলে আমার একটা পোষ্য আছে তাকে আমি কন্টেন্ট করতে পারি না? এটা তো বোকা কথা। অতএব ও কন্টেন্ট করতে পারে, এবং একটা সময় ও নিজেই স্বীকার করেছে যে ও নাকি 1 বছর আগে প্রতিদিন ওই মাংস সিদ্ধ করতো, দেখাতো। আবার নিহার একদিন বলেছে যে ও নাকি জনি পাপা করে ভিডিও করতো। তার মানে ও কন্টেন্ট করেছে। এই ভেরি রিসেন্ট ও কন্টেন্ট করছে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ও যে বড় বড় লেকচারটা ঝাড়ছে যে আমি পোষ্যকে কন্টেন্ট করতে চাই না, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। কিন্তু বক্তব্য হচ্ছে তোর ক্ষেত্রে সেটা কি জানিস তো? এই যে তুই বলছিস না, এই যে কেয়ার মাতৃত্ব, তাই জন্য হাতে খাইয়ে দিস। ও নিজে খেতে পারে তারপরেও কেয়ার। ও রাজার হালে রয়েছে, যাদের দোকান ভাড়া নিয়েছিস তার মা বলেছে তুই কোথায় আইসোস, এখানে রাজার হালে থাকবি। হ্যাঁ, এটা তুই রাজার হালে রেখেছিস, খুব ভালো কথা। শোন, রাজার হালে রাখতে গেলে যেগুলো করতে হয় তুই করিস। তোর বিছানায় দাপাদাপি করে, কিন্তু শুতে কি পারে? বিছানা কিন্তু ওর নিচেই। হুম। এমনকি তুই যখন ফ্ল্যাটে রেখেছিলিস তখন নিচে একেবারে মেঝেতে টাইলসের মধ্যে ও শুয়ে থাকতো, মনে আছে নিশ্চয়ই? যতই মানে গরম লাগুক, ওরা এমনি সময় মেঝেতে শুয়ে থাকতেই পারে, কিন্তু বিছানা ওদের একটা করে দিতে হয়। আর এসিতে শুলে তো গরম মানে ঠান্ডাটা লাগে, ওই জন্য মেঝেতে কিছু পাততে হয়। তুই পারতিস? ও তো খাটের তলায় গিয়ে শুয়ে থাকতো। তুই অন্তত পোষ্য দিয়ে লেকচার দিস না। এই যে বলছিস মাতৃত্ব তাই খাইয়ে দিই, যেই মাতৃত্বের জন্য তুই ফোর্স ফিডিং করিস সেটা ভুল, সেটা একদমই ঠিক নয়। তোর
মানে পোষ্যর জন্য সেটা খারাপ, ঠিক আছে, সেটা জেনে শুনে তুই তাকে ফোর্স ফিডিং করে দিস, সে নিজে খেতে পারে তারপরেও, তাহলে তুই তার সঙ্গে এটা কি ভালো কাজ করছিস? আমি তোকে নিজে স্বীকার করেছি যে আমি আমার বাচ্চাকে ফোর্স ফিডিং করাই এবং সেটা ভুল, সেটা ভুল, কিন্তু আমি বাধ্য হয়ে করি, কারণ আমি যদি 7 দিনে ওকে না খাওয়াই ও খাবে না, ওই ছুঁড়ে ছাড়ে দিলে খাবে, কিন্তু হাতে মেখে না দিলে ও ওই সব ভাত মা থ্যানা ত্যানাগুলো খাবে না। আমি আমার কারণে ওকে খাওয়াই, কারণ নাহলে ও খাবে না, আমি দেখতে পাবো না, কিন্তু এটা আমি ওর জন্য ভুল করি। অনেকে আমাকে বলেছে তুমি ওকে খাওয়ার রেখে দাও, ও ঠিক খেয়ে নেবে, 2 দিন খাবে না 4 দিনের মাথায় খাবে, কিন্তু খায়নি ও, তার জন্য আমাকে খাইয়ে দিতে হয়। আর যেখানে তোর পোষ্য নিজে খায়, তুই জোর করে তাকে কেন ফোর্স ফিডিং করিস? তোর মাতৃত্ব দেখাতে গিয়ে তার জন্য তো তুই ভুল করছিস, কারণ পোষ্যদের ফোর্স ফিডিং করাতে নেই, ওটা ওদের জন্য খারাপ হয়। তাহলে তুই যখন জানিস যে ফোর্স ফিডিং, আর যদি নাও জেনে নিস গুগল করে দেখবি, ফোর্স ফিডিং যদি বাচ্চাদের জন্য খারাপ হয়, তাহলে সেটা যদি তুই করিস, করে আবার মাতৃত্বের দোহাই দিস যে আমার মমতার, তোর মমতার জন্য তুই বাচ্চাকে ভুল করবি? দেখবি ইউটিউবে সার্চ করে ছোট ছোট বাচ্চাদের, ঠিক আছে, এখানে লালিপোস মানে লালা পড়ে যে সেইগুলো পড়ায়, পড়িয়ে টেবিলের মধ্যে খাবার দেয়, মানে 9 মাস 10 মাসের বাচ্চাকে দেয়, সে নিজের হাতে খায় ফেলে, নিজের হাতে খায় ফেলে, ইভেন তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সবজির টেস্ট দেয়, সবজি টবজি খেতে দেয়, কারণ ওগুলোর বাজে টেস্ট হয় তো, খুব ভালো টেস্ট তো হয় না, সেই জন্য আগে ওগুলো দিয়ে শুরু করে যাতে তার টেস্টের ব্যাপারগুলো ঠিকঠাক হয়। আর তুই সেখানে বলছিস যে আমার বাচ্চার মাতৃত্ব দেখানোর জন্য, আমার মমতার জন্য আমি তাকে টেক কেয়ার করার জন্য খাইয়ে দিই, যেই মমতা দেখাতে গিয়ে আমার পোষ্যর ক্ষতি হচ্ছে আমি জানছি, তারপর আমি সেই ফোর্স ফিডিং করছি, আবার সেটাকে তুই এসে পলিশ করছিস যে না আমি এই জন্য করছি। তোর সন্তান যদি নিজে খেতে পারে মুখ দিয়ে, তারপরে তার থেকে বড় জিনিস আর কিছু হয় না। আচ্ছা বাই দা ওয়ে, তুই কি বলছিস যে তুই 1 সপ্তাহ চিকেন সিদ্ধ করে রাখিস না, তুই কবে কবে করিস সেটা তোর ভিডিও দেখলে বোঝা যায়। আমি জানি তুই 1 সপ্তাহ চিকেন সিদ্ধ করে রাখিস না, কিন্তু এটা তো সত্যি, তুই আজকে সিদ্ধ করলে সেটা 2 দিন ধরে অন্তত খাওয়াস, 3 দিনের কথাও বাদ দে, 2 দিন ধরে অন্তত খাওয়াস, কেন খাওয়াস? প্রতিদিনেরটা প্রতিদিন সিদ্ধ করে খাওয়াতে হয়। তোর কি এটুকুনি গতর মানে ক্ষয় করার জায়গায় নেই যে প্রতিদিন একবার করে প্রেসারে যেটুকুনি ও খায় দুবেলা সেটুকুনি সিদ্ধ করি, আবার কালকের করব, একদিন হয়তো একটু কম হবে, একদিন হয়তো একটু বেশি হবে, তো কী হচ্ছে, একদিন বেশি দিয়ে খাওয়াবো একদিন কম দিয়ে খাওয়াবো, কিন্তু তুই কি প্রতিদিনেরটা প্রতিদিন করিস না? তুই শুধুমাত্র সিদ্ধ করে রেখে দিস 2 দিন, সেটা ম্যাক্সিমাম 3 দিন তুই সেটা চালিয়ে নিস, ঠিক আছে, তারপরে তুই কেন দিস, বাসিটা কেন খাওয়াস? তুই নিজে খাস ঠিক আছে, তুই ওকে কেন খাওয়াস? এটা তোর মাতৃত্ব, হ্যাঁ? তাহলে তুই দায় সারিস না? তুই তো প্রতিদিন সিদ্ধ করে দিতে পারিস। তুই একটা কিছু অন্য কিছু খাওয়াস, সবজি ফবজি খাওয়াস? কোনো সবজি টবজি ওকে খাওয়াস? আমি কোনোদিন দেখিনি। তুই বলবি খায় না। আরে খায় না তো আমাদের বাচ্চারা অনেকেই। এমনি বাচ্চারা, মানুষের বাচ্চারাও খায় না। তিতো খায় না, সবজি খেতে চায় না, শাক খেতে চায় না। বাট আমাদেরকে হ্যাবিট করাতে হয়। কারণ সবটা লাগে নিউট্রিশনের জন্যে। তাহলে ওই পোষ্যদের যেগুলো লাগে তুই সেগুলো অভ্যেস করাবি না? তোর মাতৃত্ব তোকে এটা শেখায়, যেটুকুনি ও খাবে সেটুকুনিই শেখাবি। বাদবাকি তোর নিজের কোনো লাইবিলিটিস নেই যে ওর যাতে শরীর ঠিক থাকে তার জন্য খাওয়ানোর? লোককে জ্ঞান দেওয়ার আগে নিজেকে বিচার কর যে আমি আমার পোষ্যর সঙ্গে যেগুলো করি সেগুলো কি ঠিক করি? তুই বলছিস তোকে পোষ্যরা এত ভালোবাসে, তুই যখনই মানে দোকানে যাস তার আশেপাশে ঘোরে। হ্যাঁ, হতেই পারে। পোষ্যদের গায়ের একটা গন্ধ থাকে। তুই যখন তোর বাচ্চাকে আদর যত্ন করিস সেইটা তো তোর গায়ে থাকে। তো অন্য পোষ্যরা সেই গন্ধ স্মেল পায়, তো তার কাছে যায়। ভাবে যে এখানে আমি সেফ থাকবো। তার জন্য যায়। এটার মানেটা কি? এটার মানেটা এই যে তোকে সবাই ভালোবাসে। তোর ওর থেকে বিপদ আছে জেনেও তুই তাদের সঙ্গেই থাকতে ভালোবাসিস। আরে বিপদ থাকতেই পারে। কোনো একটা ভুলভাল কেউ হয়তো কোনো রকমে পাগল হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে। সে এসে ভুল করে কিছু করে দিতে পারে। ঠিক আছে? কিন্তু তার মানে আরগুলো তো দোষ আমরা দিতে পারি না। তাহলে আমরা যদি পোষ্যপ্রেমী হই, আমরা কি আদরটা ভুলে যাব? তো এটাকে আবার জাহির করার কি আছে? এটাকে জাহির করার কিছু নেই। আর তুই বারবার একটা জিনিস ভুলে যাচ্ছিস। স্ট্রিট ডগ মানে আমাদের দেশীয় পোষ্যদের সঙ্গে তুই ব্রিডের পোষ্যদের একদম তুলনা করবি না। একদম তুলনা করবি না। আমাদের ব্রিডের পোষ্যরা যে তাদের ইমিউনিটি পাওয়ার কতটা স্ট্রং এবং তারা যে কত স্ট্রাগল করে সারভাইভ করে, ইয়ত্তা নেই। প্রচুর পোষ্য আছে যাদেরকে মাটিতে খেতে দিয়ে যায়, কোনো রকমের ডাল ভাত খেতে দিয়ে যায়, তাই খেয়ে বেঁচে থাকে, তাই খেয়ে সে সারভাইভ করে, ঠিক আছে, কিন্তু তার কি প্রপার পুষ্টিটা হচ্ছে? হচ্ছে না তো। তাহলে তুই এই
স্ট্রিট ডগদের সঙ্গে এমনি বাড়ির ব্রিডের তুলনা করছিস কোন জায়গা থেকে? বাড়ির ব্রিডেরা যখনই থাকে তাদের অ্যাডপশন ক্ষমতা ওই বাইরের স্ট্রিট ডগগুলোর থেকে অনেক কম। এমনিও যদি আমরা মানে স্ট্রিট ডগ বাড়িতে পুষি, তারপর রাস্তার কুকুরদের সঙ্গে তাদের তুলনা করলে হবে না। কারণ তারা মানে জল ঝড় রোদে থেকে 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 অ্যাডপ্ট করে ফেলেছে, ঠিক আছে? এটা প্রকৃতি তাদের শিখিয়ে দিয়েছে। কিন্তু তাহলে তুই একটা ব্রিডের কুকুরের সঙ্গে মানে তার তুলনা করে দিবি? তোর যে কতখানি বেসিক নলেজ আছে অন্তত পোষ্যদের ব্যাপারে, এটা দেখে বোঝা যায়, বুঝলি কি না? স্ট্রিট ডগদের এমনি ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, কারণ তারা আমাদের ইন্ডিয়ান ব্রিড। সেই জন্য এই ব্যাপারটাই তুই বুঝিস না। তারা না খেয়েও সারভাইভ করে, কিন্তু আমি আগের দিনই বুঝিয়েছি সব পোষ্যরা মানে সব কুকুররা কিন্তু সারভাইভ করতে পারে না। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে করতে প্রতি মানে ১ বছরে ওদের ২ বার করে বাচ্চা হয়। তাহলে যদি প্রত্যেকটা ডগ সারভাইভ করতো, কত ডগ হতো বলতো? হয়? মানে যদি ৬টা ৮টা করে হয় তাতে একটাও বাঁচে না, এরকম হয়। সেই জায়গা থেকে ওরা অনেক স্ট্রাগল করে। ওদের সঙ্গে একটা ব্রিডেড বাচ্চার তুলনা তুই বলেই সম্ভব। কারণ তুই ওই যে কম জেনে সব জানতা সাজার তোর ইচ্ছে। ওই জন্যই তোর অসুবিধা। বাই দ্য ওয়ে তুই কি বলছিস যে ওই বাচ্চাটার জন্য কিচ্ছু মানে আর কি খাবার-দাবার আনে না। একদম ঠিক। আমিও তোর সঙ্গে একমত। ওর ওই ননদের বাচ্চার সঙ্গে ভাব ভালোবাসা ওই শো অফ। কিন্তু এই কথাগুলো তুই যখন ওর চাটা দালাল ছিলিস তখন জীবনেও বলিসনি। তখন জীবনে এই নিয়ে মুখ খুলিসনি যে ওর ননদের সঙ্গে ওর সম্পর্ক ভালো, অথচ ওই ননদের সম্বন্ধে ও বাজে কথা লোকের কাছে বলে রেখেছে। ওই ননদের সঙ্গে সম্পর্ক ভালো, তারপরে ওই ননদ আর ননদের ছেলেকে ও কোনোদিন আমি দেখিনি ভালো মন্দ রান্না করে তাদের বাড়িতে দিয়েছে বা কোনো ভালো জিনিস কিনে বাচ্চাকে দিয়েছে। হ্যাঁ, একদিন দেখেছিলাম বাচ্চাটা ছিল তখন দুজনকে দুটো দিয়েছিল, না চাউমিন না ম্যাগি খাওয়াচ্ছিল, এগুলো করেছিল। কিন্তু ওই ভালোবাসা ওর নেই। ও শুধুমাত্র ওর মেয়ে কেন্দ্রিক। ও কিন্তু ওই বাচ্চাটাকে ওইভাবে করে না। অথচ ওদের বাড়ি থেকে কিন্তু প্রচুর খাবার দাবার এই বাড়িতে দেওয়া হয়। এবং সবথেকে বড় কথা, ওর ননদটা স্পেশালি খুব ভালো। কারণ ওর ৩ বছর আগের একটা ভিডিও দেখছিলাম যেখানে ও পরিষ্কার বলছে যে আপনারা এগুলো কেন বলছেন, আমরা চাই ওরা মানে করে দিক, আমার দাদা আমার বৌদি যেন একসাথে হয়ে যাক, বাচ্চাটার জন্য এক হয়ে যাক, হ্যানা ত্যানা করে ও বলছে। এবং ওর ননদটা বেসিক্যালি ভালো। ওর ব্যবহার দেখেও বোঝা যায়, ওর স্বভাব দেখেও বোঝা যায় সত্যিই ননদটা ভালো। আর ম্যান্ডির মেয়েকে ওই বাচ্চারা মানে ওর ননদটা খুবই ভালোবাসে। তুলনামূলক ম্যান্ডির শুধুমাত্র ইউটিলাইজ মেন্টালিটি, এবং সেটা শুধুমাত্র ভিডিওর জন্য। সেটা কিন্তু একদম বাস্তব। তুই ঠিকই বলেছিস। কিন্তু আমার কথা হচ্ছে এই কথাগুলো আজকের কেন বলছিস? সেই কথাগুলো যখন তুই দালালি করছিলিস, পোষ্য দালাল, চাটা দালাল ছিলিস, সুপারি ক্রিয়েটার ছিলিস, তখন কেন বলিসনি? এটা তো আজকের ঘটনা নয়। কোনো দিনই আমরা দেখিনি যে ওর ননদকে সেইভাবে ও শো অফ করেছে। হ্যাঁ, মধ্যখানে ননদকে নিয়ে বাড়াবাড়ি মাখামাখি করছিল, ওইটা করে বলেই তো ওর কোনো সম্পর্ক ঠিকমতো টেকে না। এবার ও যদি বলে আমার ননদের সঙ্গে আমার সম্পর্ক ঠিকঠাক আছে, ওই যে আবার আলগা পিড়িত দেখায়। আর ওর ননদ সত্যিই ভালোবাসে, তার জন্য করে। ননদ সত্যিই ভালোবাসে ওদেরকে। এবং সত্যি কথা ও হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে জানে ওর ননদ, তার জন্য ম্যান্ডির তরফ থেকে সবসময় শো অফ। ননদকে ভালোবাসা মাখামাখি এই সেই ভালোবাসা ওইভাবে দেখানো যায় একদিন দুদিনে? ও ননদটা এসে কতদিন কত খাবার দেয়, কিন্তু ওদের বাড়িতে মাটন ফাটান যখনই রান্না হয় কদিন দিয়েছে ওকে? একদিন দেখা দিল একাদশী হয়েছে তাই ওখানে রান্না হয়নি, তাই বোন আমার কাছে খেয়ে নেবে, ভগ্নু আমার কাছে খেয়ে নেবে, ওইটুকুনি। প্রতি একাদশীতে এতদিন এত বছর ধরে একাদশী দেখাচ্ছে, কোন দিন এসে একাদশীর দিন ও ননদকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিল? কতদিন? আমি জানি ওটা ও শো অফ করে। যেমন তুই এতদিন ধরে জন্মদিন, তার মধ্যে আজকেই তোকে পালন করতে হলো। এতদিন তোকে জন্মদিন পালন করতে দেখিনি। ঠিক আছে? তার সব কিছুই হয় ওই শো অফের জন্য। তুইও কনটেন্টের জন্য ওটা করেছিস, আর কেন করেছিস তুই তোর বিবেককে জিজ্ঞাসা করিস। আর ওইটা ম্যান্ডিও শো অফ করার জন্যই করেছিল। সে ছোটো মার সঙ্গে রিলেশন হোক আর ওই ননদের সঙ্গে রিলেশন হোক। হ্যাঁ, ওকে কেউ চটায় না। বড় ব্লগার বলে কথা। না, আমার কথা নয়, তোর কথা। তুই বলেছিস ৫ লাখের চ্যানেল, একটু তো সবার জ্বলবেই, তার সঙ্গে আমার ভাব ভালোবাসা দেখে। বলেছিলিস না? তোর কথা। আমাদের কাছে তোর ৪৫,০০০ আর ম্যান্ডির ৫ লাখ ম্যাটার নয়। আমাদের কাছে না, মানে আমার কাছে ম্যাটার নয় যে ওই ৫ লাখ চ্যানেল বলে আমি ওয়া ওয়া করবো। ওর ৫ লাখ চ্যানেল তো আমার কি ঘন্টা? তোর ৪৫,০০০ চ্যানেল তো আমার কি ঘন্টা?
আমি আমারটুকু নিয়ে স্যাটিসফাইড, কিন্তু তুই বড় মুখ করে এই কথাটা বলেছিলিস 5 লাখের চ্যানেলের সঙ্গে আমার বন্ধুত্ব, সেটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে জ্বলে শেষ। যেন এমন একটা ভাবলি যে ম্যান্ডি আর বিশাল কিছু সোশ্যাল ওয়েলফেয়ার করে, আর ম্যান্ডি যেন বিশাল কিছু মানে মান সম্মান আছে, না আছে মান, না আছে সম্মান, না আছে আত্মসম্মান, কিছুই তো নেই, আর শুধু পয়সা কামায়। তো তোরও মেন্টালিটি যা, ওরও মেন্টালিটিটা শুধু পয়সা কামাবো, মান সম্মানে তোর ব্যাপার তোদের কাছে নেই, তাহলে তোরা তো বলবি অন্য লোক জলে, কারণ তোদের কাছে পয়সাটা ফ্যাক্ট, সেটা কোথায় পড়ে আছে বা কি লাল কালো নীল হলুদ সবুজ সাদা কিনা ম্যাটার নয় তোদের কাছে, তার জন্য বলেছিস। আর তার জন্য তুই তোর মতো করে সবাইকে ভেবেছিস যে সবাই ওর সঙ্গে তোর ভাব ভালোবাসা দেখে জ্বলবে। আমরা তো জানি তোর আর ওর রিলেশনটা শুধুমাত্র কন্টেন্টের জন্য তৈরি হয়েছিল। ওর তোকে দরকার ছিল আর তোরও ওকে দরকার ছিল, দুজনেই তোরা ইউটিলাইজ মেন্টালিটি নিয়ে চলছিলিস, আর তার জন্যই তোরা দুজনকে সময় আসতেই নাকাব উতরে গেছে আশলিয়াত। মানে আজকের যেটা তুই করছিস এটাই তোর আশলিয়াত ম্যান্ডির সম্বন্ধে, আর ম্যান্ডিরও তোর সম্বন্ধে যেগুলো বলছে এগুলো আশলিয়াত। তো কতদিন শো অফ করে চলবি? তোদের দুজনকেই বলছি, কতদিন চলবি? আজকে তোর কাছে ম্যান্ডির সমস্ত কিছু গন্ধ, আমরা যেগুলো যেগুলো বলে এসেছি সেগুলো তুই আজকের ডেটে এসে বলছিস, ভিতরের তথ্য দিয়ে এই পচে গেছে ওই পড়ে গেছে, যে মেয়েকে ভালোবাসে না সে পোষ্যকে কী করে ভালোবাসবে। এক্স্যাক্টলি মেয়ের প্রতি কতটা কেয়ারও দেখায়। আজকের লোক বলতে কদিন ধরে পড়ানো আরম্ভ করেছিল, কতটা কেয়ার দেখায়। শো অফ কি সেটা আমরা অন্তত বুঝি। আর তুইও আজকে যে লেকচার মারছিলিস কদিন আগে, যে ওর ফটো আমি ব্যাগে করে নিয়ে ঘুরি, ওটা তোর লোক দেখানো ছিল। আসল ব্যাপারটা হচ্ছে তুই এসে ঝেড়ে কেসে দিয়েছিলিস যে বাচ্চাটা পড়াশোনায় কি করেছে। এটা কেন করেছিলিস? তোর রিভেঞ্জ মেন্টালিটির জন্যে। নাহলে তোর এটা বলার কি দরকার ছিল? বাচ্চাটার প্রতি যদি এতটুকু তোর ভালোবাসা থাকতো তাহলে বাচ্চাটা যাতে হিউমিলেট না হয় সেই চিন্তা করতিস। তুই ভিতর থেকে যে খবরটা জেনেছিস সে পাশ করেছে কি ফেল করেছে, সেই খবরটা এসে ভিডিওর মধ্যে উগড়ে দিয়েছিলিস কেন? আবার দিয়ে বলবি আমি ভিডিও টু ভিডিও করি। এটাই হচ্ছে গল্প। তুই কতটা ভিডিও টু ভিডিও করিস আর কতটা ভিতরের খবর বলিস আজকের ডেটে আর কাউকে বোঝাতে হবে না, সবাই বোঝে, বুঝলি কি না? আর তুই ম্যান্ডুকে নিয়ে যেগুলো বলছিস আমি তো বলবো তার মধ্যে 80% তুই ঠিকই বলছিস, কিন্তু কথাগুলো কাদের? কথাগুলো সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা প্রথম থেকে সেগুলোই বলে আসছে। বাট না, তখন তো তুই চাটছিলিস, তাই তোর অন্য কথা বলতে হতো। যে কিনা একবার বলেছিল যে কেন পুরনো কথা, কেন অতীত কথা, অতীত ভুলতে হয় তবেই তো বর্তমান রেখে ভবিষ্যতের দিকে এগোনো যায়। আর আজকে তুই ওর অতীত কথা ওর পুরনো কথা টেনে 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 ভিডিও করছিস। তোর বেলায় সব ঠিকঠাক আর অন্য লোকের বেলা করলেই সেগুলো দোষ, এটা কি করে হয়? অতীত কোনো দিন মোছে না, না তোর মুছবে না ওর মুছবে। অতীত শুধু ফেড হয় ভালো কাজের দ্বারা। তো ভালো কাজ যদি করতে পারিস তবে তো ফেড হবে, আর যদি না করতে পারিস তাহলে কি করে হবে? বারবার একটা কথা শোনাস যে আমার পোষ্যর থেকে আমার বিপদ ছিল। পোষ্য ঠিক নয়, ডগিদের থেকে তোর বিপদ ছিল। সেটা জানার পরেও তুই তোর পোষ্যকে সেই লেভেলে ভালোবাসিস, সবাইকে সেই লেভেলে ভালোবাসিস। যেমন তুই যেটা চেয়েছিলিস যে এই গল্প বলে পোষ্যকে তোর বাড়ি থেকে সরিয়ে দিবি, ঠিক আছে? সেটা তো করতে পারিসনি দর্শকদের চাপে। দুবার তুই চেষ্টা করেছিস। একদম মিথ্যা বলবি না যে তুই চাসনি। তুই বলেছিলিস আমার বর কিছুতেই রাজি নয়, এই হবে ওই হবে সেই হবে, কিন্তু ঠেকায় পড়ে তুই বিড়াল গাছে উঠেছিস। আর এখন তুই পোষ্যর দোহাই দিচ্ছিস। আমরা জানি তুই পোষ্যকে ঠিক কতটা ভালোবাসিস। ওইসব শো অফ করবি না, শো অফ করবি না। সন্তান মায়ের মাতৃস্নেহ কাকে বোঝাস? এইসব জিনিস কাকে বোঝাস? ভালোবাসা কি জিনিস আর ভালোবাসলে কি করতে হয় সেই মেন্টালিটি তোর আছে? বড় বড় লেকচার ঝাড়ার সময় তুই একেবারে সদা তৎপর, পরের খুদ ধরার জন্য সদা তৎপর। নিজেরগুলো একবার আয়নায় ঝাঁক মেরে দেখ যে আমি কি করেছি। সেম জিনিসে আমি তো তোদেরকে বলি, তুই আর তোর এই ম্যান্ডি বোন 19-20 নয়, একেবারে পাক্কা দুজনে, একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। তোরা সমার্থক শব্দ, আগেও বলেছি এখনও বলছি, ওটা ভাই আর এটা ভগ্নু, দুটোই ভাতের হাঁড়ি। তো তোদের মধ্যে কোনো তফাৎ নেই। তুই ম্যান্ডির ঝুঁটি ধরে যতই নাড়াস, এই বলেছে ওই বলেছে সেই বলেছে, আমরা এই ম্যান্ডির সম্বন্ধে এগুলো জানি আর বারবার বলি। উল্টে তুই তার হয়ে সাপোর্ট করে করে ভিডিও করেছিস। তো এখানে কে ম্যান্ডিকে ফুল মার্কস দেয় আমি বুঝে পাই না। অ্যাজ আ
ভিউয়ার্স ম্যান্ডিকে যদি মার্কস দিতে হয়, ও পুরো ওর আপাত মস্তক কন্ট্রোভার্সিয়াল। ও কন্ট্রোভার্সি করে 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 চ্যানেলটাকে এগে জায়গায় নিয়ে গেছে। প্রপার ব্লগার ও করতে পারে না কোনো দিন, ঠিক আছে? আর ওর ব্যাপারটাই ও শুধুমাত্র এই যে বলছিল না সম্পর্ক, ওর সম্পর্কগুলোই স্বার্থে বানায়, স্বার্থে সেগুলোকে নাড়াঘাটা করে, তাই জন্য ওর সম্পর্ক টেকে না। আর ওই মাখামাখি শো অফ করে ভিডিওতে দেখানোর জন্য, ওর ব্লগে শো করার জন্য, নিজের সম্বন্ধে একটা ভালো ইমেজ তৈরি করার জন্য। কিন্তু যত ও এগুলো করে তাতে তো আরও ধুলধুলি মার মার হয়ে যায়, কারণ ওই দুদিন ধরে লোক দেখায় তারপরে সব ভুলে যায়, ঠিক আছে? আর এই যে বাইরের যে সম্পর্কগুলো বানিয়েছিল সবটা শো অফের জন্য, কন্ট্রোভার্সি হওয়ার জন্য। আর তুইও ওর ফাঁদে সেই জন্যই পা দিয়েছিলিস, কারণ তোর ওখানে প্রফিট দেখেই তুই ঢলেছিলিস, এমনি না, নাহলে তোর ম্যান্ডি কে লাগে? তুই জানতিস 5 লাখের বড় চ্যানেল, আর সেই জন্যই বারবার তোর মুখ থেকেই বেরোয় 5 লাখের বড় চ্যানেল, 5 লাখের বড় চ্যানেল দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসে করে। আমি একটা কথা বলবো, এই যে ম্যান্ডি আর এই যে তুই মানে বোতল, এদের দুজনকে হিংসা করার মতো তোদের মধ্যে কিছু এলিমেন্ট আছে? যারা পয়সার জন্য মান সম্মান বিকিয়ে ফেলিস, তোদেরকে হিংসে করার মতো কি আছে? মানে নিজেকে সুপিরিয়র ভাবাটা একটু কম কর। মানে তোরা জানিসই না, মানে কুঁয়োর ব্যাঙ তো, তোরা দুজনেই কুঁয়োর ব্যাঙ, বেসিক্যালি তোরা কুঁয়োর ব্যাঙ, তোরা বুঝিসই না যে জগৎটা কীরকম, তাই জন্য ভাবিস হিংসে করে, আমাকে হিংসে করে। নেই তোর মধ্যে কিছু সেরকম যেটা তোকে দেখলে হিংসা হবে। অ্যাকচুয়ালি তুই এবং ম্যান্ডি দুজনেই একটা জায়গায় বড় ভাবে ফেলিও, সেটা কি বলতো? পার্টনার। তোরও ভোঁদাবাবু, ওরও স্যান্ডি দাদা, দুটোই ফেলিওর কোম্পানির জিনিস। আর তার জন্যই তোরা বড় বড় শো অফ। যাক, আর কিছু বলার নেই, এটুকুই ছিল ভিডিওটা। টাটা।